হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। জন্মাষ্টমীর দিন তোমাদের সঙ্গে একটা ভ্লগ শেয়ার করব বলে আমি সারাদিন একটা ভ্লগ শ্যুট করেছিলাম, কিন্তু সেদিন আর পোস্ট করতে পারিনি। তো এখন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকালবেলা এখন ৮টার সময় আমি ঘুম থেকে উঠে এখন আমি যাচ্ছি বাজারে। আর কি বলো তো, আমার বাবা বাড়িতে নেই, বাবার শরীরটা খারাপ। বাবার কাল একটা অপারেশন হয়েছে, ওই জন্য বাবা ছিল হসপিটালে, মানে হসপিটালে ভর্তি ছিল, ওই জন্য বাবা তো বাড়িতে ছিল না, ওই জন্য জন্মাষ্টমীর বাজার করা হয়নি। তাই এখন আমি যাচ্ছি বাজারে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের মঠ, আমাদের গ্রামের মঠ। এখানে হচ্ছে কালকে হবে জন্মাষ্টমীটা, আর আমাদের মানে আমি করছি আগের দিন। যেদিন জন্মাষ্টমী ছিল ওই দিনই আমি করেছি, আর মঠে হবে পরের দিন। এখন আমি চলে এসেছি বাজারে, জন্মাষ্টমীর জন্য যা কিছু লাগে সেগুলো নেব, মানে ফুল ফল তাল এই সবগুলো নেব, এখন মিষ্টি। প্রথমেই আমি চলে এসেছিলাম ফুলের দোকানে, আর এত ভিড় ছিল তোমাদেরকে কি বলবো। অন্যদিন ফুলের দাম যা থাকে তার থেকে আজকে সব ডবল। আর বাজারে আজকে প্রচণ্ড ভিড়। আর এখন আমি ফুল কিনবো, ফুল কিনে যাব হচ্ছে ফল কিনতে। আর এখান থেকে আমি ফল নিতে এসেছিলাম, এখান থেকে ফল টল কিনে নিয়ে তারপর আমি চলে গেছিলাম মিষ্টির দোকানে। আর বাজারে না আমি বেশিক্ষণ দেরি করব না, তাড়াতাড়ি বাড়িতে যাব, কারণ আজকে আমার মনটা একদমই ভালো ছিল না। আর আমাদের বাড়ির সব কেনাকাটা সব কিছুই বাবা করে, ফল মিষ্টি যাই লাগুক না কেন, পুজোর সব কিছুই বাবা করে। তার জন্য না এসব সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, মানে বাজার না করে করে কতটা কি নিতে হয় কোনো কিছুই আমি জানি না। মায়ের কাছ থেকে শুনে শুনে কিছুটা কিনতে পেরেছি। মানে বোঝো আমাদের বাড়ির, মানে সবাইয়ের বাড়ির প্রত্যেকটা সদস্যর কতটা করে গুরুত্ব তাদের সংসারে। এখন বাবা বাড়িতে নেই বলে আমরা সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। বাবা ছাড়া আমরা না একদমই অচল। এখন আমার বাজার করা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। আর এই জায়গাটা না আমার অনেক পছন্দের, আমি সব ভিডিওতেই তোমাদের সঙ্গে এটা বলে থাকি যে এই জায়গাটা আমার সত্যি অনেক অনেক ভালো লাগে। চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বাড়িতে এসেই প্রথমে আমি ঠাকুরঘরটা পরিষ্কার করে নিয়েছি, তারপর এখন ঠাকুরের থালা বাসন নিয়ে বসে গেছি। এগুলো সব এখন মাজবো, পরিষ্কার করে নেব, আর স্নান করে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন আমি স্নান করে এসেছি, 1টা বেজে গেছে, আর এখন আমি দুপুরে ঠাকুরের ভোগটা দেব। আর রাতে পুজোর জন্য একটু পরে থেকে ঠাকুরের ভোগগুলোকে রেডি করব। মানে লুচি, তালের বড়া, পায়েস এগুলো সব এখন রেডি করব। দুপুরের ভোগটা দিয়ে নিই তারপর। ঠাকুরের সব বাসন পরিষ্কার করে নিয়ে ফুল তুলে চলে এসেছি, এখন দুপুরের ভোগটা দিয়ে দেব। আর এই দেখো, আমি একা একা তাড়াহুড়ো করে যে কী বাজার করেছি আমি নিজেও জানি না, কিন্তু মোটামুটি সব কিছু গুছিয়ে আনতে পেরেছি। এখানে সব কিছুই আছে, যা যা লাগবে সব কিছুই আমি গুছিয়ে এনেছি। এখন মা আর আমি দুজন মিলে সব কিছু করবো। মা তালগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, তালের থেকে তালের পাল্পটাকে বার করে দেবে। আর আমার মা জানে এসব কাজ আমার দ্বারা হবে না, আমি একা একা এসব করতে পারবো না, ওই জন্য মা এগুলো সব করে দিচ্ছে। এখন মা আর আমি দুজন মিলে সব ভোগগুলো রেডি করে নেব। আর দেখো, এরকম প্লাস্টিকের ঝুড়ি দিয়ে কিন্তু খুব ভালোভাবে তালের পাল্পটা বার হয়, মানে খুব ভালোভাবে বার করা যায়। মা প্রথমে বলছিল না না এটা দিয়ে হবে না, আমি বলছি হবে, তুমি করে দেখো। আর সত্যি সত্যি অনেক ভালো হয়েছিল। আমার ঠান্ডা লেগে আছে বলে গলাটা একটু অন্যরকম লাগছে, কিন্তু কি করব বলো, অনেক শরীরটা খারাপ। তারপর এখানে আমরা সব কিছু বানাচ্ছিলাম, প্রথমে তালের বড়া বানিয়ে নিয়েছিলাম, তারপর লুচিগুলোকে ভেজে নিচ্ছিলাম, এরপর পায়েস সব কিছুই করে নেব। কালী পুজোর সময় বাজি আনা হয়েছিল, সেই বাজি এখনও রয়ে গেছে, মানে কিছুটা ছিল ও সানসেটের উপরে ঘর পরিষ্কার করার সময় পেয়েছি খুঁজে, তাই জন্য সন্ধ্যেবেলা মানি এখন ও দেখতে পেয়ে বায়না ধরেছে, ও এখন বাজিগুলো ফাটাবে। আর আজকে আমার বাবা হসপিটাল থেকে বাড়িতে আসবে, ওই জন্য দাদা গেছিল নিতে, বাবা চলে এসছে এখন। তারপর আমি ঠাকুরের এই জায়গাটা খুব ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম, আর এখন আমার পুজো দেওয়া হয়েও গেছে। আর আমি না ভ্লগটা সেরকমভাবে করতেও পারিনি, যা পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সারাদিন আমি যা কিছু করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের আমার এই জন্মাষ্টমীর ভ্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে দেবে। সবাই ভালো থাকবে, বাই।